নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই টাইনি জ্ঞান টিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ভারতে সদ্য পাস হওয়া প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025 নিয়ে। এই নতুন আইন দেশের গেমিং ইন্ডাস্ট্রিতে এক আমূল পরিবর্তন আনতে চলেছে। কারো কাছে এটা স্বস্তি, আবার কারো কাছে বড়সড় ধাক্কা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব এই বিল আসলে কি, কেন আনা হয়েছে, কি নিষিদ্ধ আর কি বৈধ, কি ধরনের শাস্তি হবে এবং এর কতটা প্রভাব পড়তে পারে গেমিং ইন্ডাস্ট্রি ও আমাদের সমাজে। শুরু করার আগে যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, যাতে সবার আগে আপনি নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান। চলুন তাহলে প্রথমেই আমরা জেনে নিই এই বিল কি এবং কবে আনা হলো। চলতি বছরের 20 এবং 21শে আগস্ট ভারতের সংসদের উভয় কক্ষ, লোকসভা ও রাজ্যসভা দ্রুত গতিতে পাশ করল এই বিল। এই বিলের নাম প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025। এই বিলের প্রধান উদ্দেশ্য হল দেশের অনলাইন মানি গেমস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা, নতুন নিয়ন্ত্রক সংস্থা তৈরি করা এবং গেমিং সেক্টরগুলোকে আরও দায়িত্বশীলভাবে পরিচালিত করা। কেন এই বিল আনা হলো? সরকারের মতে অনলাইন মানি গেম বা রিয়েল মানি গেমসের কারণে বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে এর নেগেটিভ প্রভাব সবচেয়ে বেশি। কেউ আসক্ত হয়ে পড়ছে, কেউ ঋণে ডুবে যাচ্ছে, কেউ আবার মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে। তাই সরকার মনে করেছে রিয়েল মানি গেমস যেমন ফ্যান্টাসি ক্রিকেট, পোকার, রামি বা অনলাইন লটারির মতো গেমকে সম্পূর্ণ নিষিদ্ধ করাই হবে সঠিক সমাধান। তাহলে চলুন জেনে নিই কোন কোন গেম বৈধ এবং কোন কোন গেম নিষিদ্ধ। এই বিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো রিয়েল মানি গেমস সম্পূর্ণ নিষিদ্ধ করা। অর্থাৎ ফ্যান্টাসি গেমস যেমন Dream11, My11 সার্কেল কিংবা MPL, অনলাইন পোকার, রামি কিংবা লটারির মতো যে কোনো খেলা যেখানে টাকার লেনদেন আছে, যারা আপনাকে 1 কোটি বা তার বেশি টাকা জেতার লোভ দেখিয়ে নিজেরাই দিনের পর দিন কোটি কোটি টাকা আয় করছে, তাদের খেলা এবার শেষ হবে। কিন্তু সব ধরনের গেম বন্ধ হয়ে যাচ্ছে না। বৈধ থাকছে ই স্পোর্টস যেমন পাবজি, ফ্রি ফায়ার, BGMI এর মতো টুর্নামেন্ট গেমগুলি। এছাড়াও সোশ্যাল গেমস বৈধ থাকছে, বিভিন্ন শিক্ষামূলক বা এন্টারটেনমেন্ট বেসড গেমস। এগুলো খেলা যাবে, তবে অবশ্য সেগুলোকেও নির্দিষ্ট নিয়ম মেনে চালাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করবে কে? এই বিল অনুযায়ী তৈরি করা হবে ন্যাশনাল অনলাইন গেমিং কমিশন। এই কমিশনের কাজ হবে কোন গেম বৈধ, কোনটা অবৈধ তা নির্ধারণ করা, গেমিং কোম্পানিগুলোকে লাইসেন্স দেওয়া, নিয়ম ভঙ্গ করলে তার ব্যবস্থা নেওয়া আর খেলোয়াড়দের অভিযোগের সমাধান করা। বন্ধুরা, এখন আসি সবচেয়ে কঠিন অংশে, শাস্তি আর জরিমানার কথায়। যদি কোনো কোম্পানি বা ব্যক্তি রিয়েল মানি গেম অফার করে, তাহলে সর্বোচ্চ 3 বছরের জেল এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা হতে পারে। যদি কেউ এসব গেমের বিজ্ঞাপন করে, তাহলে 2 বছরের জেল অথবা 50 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর যদি কেউ বারবার এই একই অপরাধ করে, তবে শাস্তি আরও বাড়বে। 3 থেকে 5 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সর্বোচ্চ 2 কোটি টাকা জরিমানা হতে পারে। এর পাশাপাশি কিছু অপরাধকে কগনিজেবল এবং নন বেলেবলও করা হয়েছে, অর্থাৎ পুলিশ ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে ঢুকে গ্রেপ্তার করতে পারবে। এবার আসি প্রভাবের দিকে। রিয়েল মানি গেমিং ইন্ডাস্ট্রি যেমন Dream11, MPL এগুলোর ওপর বড়সড় ধাক্কা লাগবে। হাজার হাজার কর্মসংস্থান, অর্থাৎ যারা এই কোম্পানিতে কাজ করত, তাদের চাকরি ঝুঁকির মধ্যে পড়তে পারে। এমনকি বিদেশি বিনিয়োগও কমে যেতে পারে। তবে এর উল্টো দিকও আছে, অবশ্য ভালো দিক। যেমন ই স্পোর্টস এর ক্ষেত্রে আরও সুযোগ বাড়বে।
সোশ্যাল ও এডুকেশনাল গেম বৈধভাবে বেড়ে উঠতে পারবে, আর অনলাইনে খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হবে। সংক্ষেপে বললে রিয়েল মানি গেমস বন্ধ, স্পোর্টস সোশ্যাল গেমস চলবে, নতুন গেম নিয়ন্ত্রক সংস্থা তৈরি হবে, আইন না মানলে কঠোর শাস্তি ও জরিমানা হতে পারে। এই বিল গেমিং ইন্ডাস্ট্রির চেহারাই পাল্টে দিতে চলেছে। তাহলে বন্ধুরা, ভারতের নতুন অনলাইন গেমিং বিল নিয়ে আপনার কী মত? আপনি কি মনে করেন রিয়েল মানি গেমস সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া উচিত, নাকি এর বদলে কড়া নিয়ম চালু করা উচিত ছিল? কমেন্টে অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।